সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং বাশার আল আসাদ সরকারের পতনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেন আবু মুহাম্মদ আল জুলানি। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর এই নেতা শুধু সামরিক অভিযানের পরিকল্পনায় নয়, বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও ক্ষমতা দেখিয়েছেন। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। আবু মোহাম্মদ আল জুলানি, যার প্রকৃত নাম আহমেদ হুসাইন আল সারা, জন্মগ্রহণ করেন 1982 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে। তার পরিবার 1989 সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে 2003 সালে যুক্তরাষ্ট্রের ইরাকে হামলার সময় তিনি সেখানে আল কায়দায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 2006 সালে যুক্তরাষ্ট্র তাকে আটক করে এবং কারাগারে রাখে। তবে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন এবং তখন থেকেই সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন। জুলানি প্রথমে আল কায়দার শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে এই গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। একসময় তিনি ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করতেন। তবে 2013 সালে বাগদাদির সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল কায়দার সঙ্গেই থেকে যান এবং আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন। 2016 সালে সিরিয়ার বিদ্রোহীরা ক্রমেই দুর্বল হতে থাকলে জুলানি বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য করার চেষ্টা করেন। তিনি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতে আল শাম রাখেন। পরে ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করে হায়াত তাহরির আল শাম প্রতিষ্ঠা করেন। সাম্প্রতিক সময়ের বিদ্রোহী অভিযানে জুলানি ছিলেন মূল কৌশলবিদ। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহর দখল করে। এরপর 12 দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানেই জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কৌশল ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা এবং তাদের একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক কাঠামোতে নিয়ে আসা। জুলানির পরিকল্পনা এবং নেতৃত্ব বিদ্রোহী যোদ্ধাদের মনোবল বাড়িয়েছে এবং আসাদের অনুগত বাহিনীর পতন ত্বরান্বিত করেছে। 2017 সালে জুলানির নেতৃত্বে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, যা কার্যত এইচটিএস এর প্রশাসনিক শাখা। এই সরকারের অধীনে ইদলিব পরিচালিত হলেও তাদের কঠোর শাসননীতি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। বিরোধীদের দমন এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে জুলানি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার রাজনৈতিক এবং সামরিক কৌশল কিভাবে সিরিয়ার নতুন যুগ গড়ে তুলবে তা সময়ই বলে দেবে। জুলানির জীবন ও নেতৃত্বের কাহিনী মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সামরিক কৌশল নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম পুরো অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে। এসব খবর প্রকাশ করেছে বিবিসি ও রয়টার্স। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।